শোনো, তুমি যদি কখনো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকো আর গোলাপবাগে তোমার কোনো স্মৃতি না থাকে, তাহলে একটু অবাকই হতে হয়। কারণ এই জায়গাটা শুধু একটা ক্যাম্পাস না, এটা হাজার গল্পে ভরা একটা জীবন্ত ইতিহাস। আজ তোমাকে শোনাব গোলাপবাগের সেই গল্প। 1959 সালে মহারাজাধিরাজ উদয়চাঁদ মহাতাব 323 একর জমি দান করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় করার জন্য। তার মধ্যে মাত্র 10 একর জমিতে তৈরি হয় প্রশাসনিক ভবন। বাকি জায়গা, সেটা ছিল এক অন্য জগৎ। এই গোলাপবাগের আসল সৌন্দর্য শুরু হয়েছিল আরও অনেক আগে, মহারাজ তেজচাঁদের সময়। ফুল আর পশু পাখির প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। তিনি এই জায়গাটাকে বানিয়েছিলেন একটা স্বপ্নের বাগান। ভাবতে পারো, পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা অসংখ্য রকমের গোলাপ, যাদের সৌরভে পুরো বাগান মাতোয়ারা থাকত। লাল মোরামের রাস্তা, দুপাশে কামিনী ফুলের সারি, অশোক, নাগেশ্বরী, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ। আর ছিল একটা গোলকধাঁধা, একটা মেজ। ভেতরে ঢোকার রাস্তা ছিল, কিন্তু বের হওয়ার রাস্তা, সেটা খুঁজে পাওয়া সহজ ছিল না। অনেক দর্শনার্থী ভেতরে গিয়ে ঘুরপাক খেতেন, শেষে রাজপেয়াদা এসে উদ্ধার করতেন। এবার আসি সবচেয়ে অবাক করা অংশে। বাগানের মাঝে ছিল মানস সরোবর নামে এক পুকুর। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে জলের দিকে। সেই স্বচ্ছ জলে সাঁতার কাটত নানা রঙের মাছ, আর কিছু মাছের নাকে থাকত সোনার নথ। হ্যাঁ, সত্যি। আরেক পুকুরে ছিল কুমির, কাছেই উঁচু দেয়ালে ঘেরা জায়গায় থাকত ভালুক। আলাদা করে ছিল নীলগাই, আর মাঝখানে দেয়াল ঘেরা হরিণের বিশাল আস্তানা। চিতল হরিণ থেকে শুরু করে নানা প্রজাতির হরিণ, সব একসাথে। পাখির কথা বললে তো শেষই হবে না। দেশ বিদেশ থেকে আনা অসংখ্য পাখি, সারস, হাঁস, পেলিক্যান, তাদের ডাকেই মুখর থাকত পুরো বাগান। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা, পশ্চিম দিকে লোহার গড়াদে ঘেরা ঘর, সেখানে থাকত রয়্যাল বেঙ্গল টাইগার আর কেশরওয়ালা সিংহ। ভাবতে পারছ, একটা জায়গায় এত কিছু? বিশ্ববিখ্যাত উদ্ভিদবিদ ডাল্টন হুকারও এখানে এসেছিলেন। তিনি প্রায় 128 রকমের গাছ লাগিয়েছিলেন এবং নথিভুক্ত করেছিলেন। এখানে একটা রহস্যময় গাছের কথাও শোনা যায়, সেঞ্চুরি ট্রি, যেটা নাকি 100 বছরে একবার ফুল ফোটায়। সময় বদলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চিড়িয়াখানার সব পশু পাখি দেওয়া হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। আজ আর সেই চিড়িয়া নেই, পড়ে আছে শুধু খানা। আর গোলাপ, সেগুলোও নেই, আছে শুধু নাম, গোলাপবাগ। তবুও যদি তুমি আজও সেখানে হাঁটো, গাছগুলোর দিকে তাকাও, মনে হবে ওরা এখনো চুপচাপ দাঁড়িয়ে সেই দিনের গল্পগুলো বলছে।